বন্ধুরা আজকের রিজনিং ক্লাসের 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং কলকাতা পুলিশ এসআই এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। রিজনিংয়ের ক্ষেত্রে এই টাইপ অফ কোশ্চেনই তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে? 60 দেওয়া আছে 16, ডবল ইস্টু আছে আমাদের এখানে 104, এখানে আছে কোশ্চেন মার্ক। ক্লাস বন্ধুরা মক টেস্ট আকারে থাকবে, তো প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে তোমরা কমেন্ট করে জানাবে যে কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারলে। আজকের টার্গেট থাকছে তোমাদের 13। দেখা যাক কতজন তোমরা 13টি কোশ্চেনের সঠিক অ্যান্সার করতে পারো। তো এখানে অ্যান্সার কী এসেছে আমাদের? প্রথমত আমাদের ভাবতে হবে এই 60 থেকে আমরা 16 কীভাবে নিয়ে আসতে পারি। তো 60 থেকে আমরা 16 আনতে পারি। দেখো 60কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসে আমাদের 15, 4 15 60 হয়। একে যদি +1 করে দিই তাহলে হয়ে যায় 16। তাহলে 104কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত? 4 দুগুণ 8, 4 ছয়ে 24, 26। এবার এর সঙ্গে যদি 1 জুড়ে দিই তাহলে আছে 27। তাহলে এই ট্রিককে অ্যাপ্লাই করে যদি কোনো অপশানে যদি 27কে পাও তাহলে অ্যান্সার হয়ে যাবে। যদি এই ট্রিক যদি না ফলো হয় তাহলে অন্য কিছু করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি অপশানে আছে 27, তাহলে আমরা 27কেই অ্যান্সার করব। তো অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো, কোনো নিয়ম অনুযায়ী স্কুলের সংকেত যদি এটি হয়, রিপেয়ারের সংকেত যদি এটি হয়, তাহলে আমাদের এখানে রিপ্লিকা এর সংকেত কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো বলো দেখি এখানে কোনটা হবে এখানে উত্তর। দেখো এখানে এই যে এস, সবগুলো দেখো একবার করে আছে এখানে, এখানকার এবং এখানকার মধ্যে কমন অ্যালফাবেট আছে? কোনো কমন অ্যালফাবেট নেই এখানে। এইখানে দেখো দুটো ও আছে, এই দুটো ওর সংকেত সেম এসছে। এই যে দেখো এইখানে দেখো আর এর সংকেত ইকুয়াল এসছে, বলতে পারি এটা ইকুয়াল এসছে। তার মানে এখানে এই জাস্ট এই দুটো জিনিস থেকে বুঝতে হবে এই এস ডিনোট করছে লেস দেনকে, সি ডিনোট করছে গ্রেটার দেনকে, এইচ বিটাকে, ও যেটা আছে এক্স এক্স, এল যেটা আছে প্লাসকে ডিনোট করছে। ঠিক একইভাবে আর ডিনোট করছে ইকুয়াল টুকে, ই আলফাকে, পি ভাগ চিহ্নকে, এ সাই চিহ্নকে, তারপর আই থিটাকে, ইকুয়াল টু যেটা আছে আমাদের আরকে ডিনোট করছে। তো এখানে আমরা জাস্ট মানগুলো বসাবো। আর ইজিক্যালস টু কি আমাদের? ইকুয়াল টু। ই ইজিক্যালস টু কি? আলফা। পি ইজিক্যালস টু কি? ফাই, না পি ইজিক্যালস টু ভাগ, তাহলে ভাগ। তারপরে এল ইজিক্যালস টু আমাদের প্লাস, এল ইজিক্যালস টু প্লাস। আই ইকুয়াল টু কী হবে আমাদের? এই যে আই ফর থিটা, আই ফর থিটা আসলো আমাদের। তারপরে সি আছে, সি ইজিক্যালস টু গেটার, সি মানে গেটার, এবং লাস্ট আছে এ, এর মান কি এখানে? ফাই। তাহলে এখানে দেখো ইকুয়াল টু আলফা ভাগ, ইকুয়াল টু আলফা ভাগ প্লাস থিটা গেটার ফাই, অপশান বি। অপশান বি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছি। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা তোমরা আমার অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইলে ভিডিওর ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারবে। নেক্সট কোশ্চেন ডিরেকশনের কোশ্চেন কী আছে? রাম 9 কিলোমিটার পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরে 7 কিমি গেল, তারপর বাঁ দিকে ঘুরে 8 কিমি গেল, এরপর সে পিছনে ঘুরে 11 কিমি যাওয়ার পর ডান দিকে ঘুরে 7 কিমি গেল। শুরু থেকে এখন তার বর্তমানে অবস্থার দূরত্ব কত সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো করো নিজের থেকে, প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে সলিউশন করবে, কারণ আর মাত্র তোমাদের কাছে 12 দিন সময় আছে। তো শুধু সলিউশন দেখলে হবে না, নিজের থেকে প্রত্যেকটি কোশ্চেনকে সলিউশন করতে হবে। কি আসবে আমাদের? রাম প্রথমে পশ্চিম দিক কোনটা হয়? এটা এদিকে গিয়েছে কত? 9 কিলোমিটার। এরপর ডান দিকে ঘুরে গিয়েছে 7 কিলোমিটার, তাহলে ডান দিক হবে কোনটা? এটা এদিকে গিয়েছে 7 কিলোমিটার। এরপরে বাঁ দিক ঘুরে গিয়েছে 8 কিলোমিটার, তাহলে এটা হবে বাঁ দিকে গিয়েছে কত? 8 কিলোমিটার। এরপরে সে পিছনে ঘুরে গিয়েছে 11 কিলোমিটার, মানে জাস্ট এই 8 কিলোমিটার এখানে এসে এখান থেকে পিছনের দিকে ঘুরেছে, ঘুরে আবার এদিকে চলে গিয়েছে। এদিকে গিয়ে কত গিয়েছে? এদিকে 11 কিলোমিটার। তার মানে 11-এর মধ্যে এইদিকে 8 গিয়েছে, তাহলে এদিকে এক্সট্রা কত? এক্সট্রা এদিকে 3 কিলোমিটার গিয়েছে। ঠিক আছে, 9 কিলোমিটারটাকে একটু বড় রাখো এটাকে, তাহলে সুবিধা হবে। তো এবার কি আবার ডান দিকে ঘুরে 7 কিলোমিটার চলে গেছে, আবার এই দিকে ঘুরে আবার 7 কিলোমিটার চলে এসছে, এই যে তাহলে এটাও 7 এটাও 7, তার মানে এখানে
এই পজিশনটা কি, এই জায়গাটা একদম এই লাইনের সঙ্গে জুড়ে যাবে। এরপরে শুরু স্থান থেকে সে এখন রামের বর্তমান অবস্থানের দূরত্ব কত, তাহলে শুরু স্থান ছিল এটা, এখান থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা কত, তো এই যে পুরো লাইনটা ছিল এটা কত 9 কিলোমিটার ছিল, তার মধ্যে থেকে এটা 3 কিলোমিটার, মানে কি এই জায়গাটাও 3 কিলোমিটার, তার মানে এই 3 কিলোমিটারকে বাদ দিয়ে দেবো, এই দিকেরটা বাদ দিয়ে দিলে এখান থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা আমরা পেয়ে যাবো। তাহলে 3 কিলোমিটারটাকে বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে আমাদের 6 কিলোমিটার। 6 কিলোমিটার বন্ধুরা উত্তর আমাদের অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বিচারক চোর অপরাধী এদের মধ্যে ব্যঞ্চিত্র আঁকতে হবে, ব্যঞ্চিত্র আঁকালে কোনটা আমাদের এখানে সঠিক উত্তর হবে। কি এখানে আমাদের দেখো, চোর, প্রত্যেক চোরই যেটা আছে আমাদের অপরাধী, প্রত্যেক চোরই অপরাধী। এবার অপরাধীদেরকে বিচার করে বিচারক, অপরাধীদেরকে বিচার করে বিচারক, কিন্তু যেটা আছে এখন সব অপরাধী তো বিচার করে না, আর সব চোরও তো ধরা পড়ে না, সেই জন্য যেটা আছে আমাদের এই বিচারকটা একটা আলাদাই আসবে, এইভাবে এইভাবে অ্যান্সার হবে অপশন এ এরটা। নেক্সট কোশ্চেন দেখব, নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা, যেখানে 3টে চিত্র দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে কোন সংখ্যাটি 3টি চিত্রের মধ্যে আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো অনেক টাইমে এখানে তোমাদের এটা শিক্ষক, এটা যেটা আছে বেকার, এটা যেটা আছে পড়ুয়া, এরকম করে দেয়, নানানভাবে থাকে এখানে। তো এখানে জাস্ট আমাদের কি যে 3টেই যেই চিত্রটা আছে সেটা বের করতে হবে। তো এখানে দেখো এই যে 12টা যেটা আছে, এই 12টা আমাদের বৃত্তর মধ্যেও আছে, ত্রিভুজটার মধ্যেও আছে এবং আয়তক্ষেত্রটার মধ্যেও আছে, তাহলে এখানে 12 আমাদের অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার অপশন সি। নেক্সট দেখব, 5, 10, $50, 122 কি আসবে এখানে। এটার উপরে আমরা সিরিজের কোশ্চিনও কিন্তু করেছি, এটার উপরে আমরা সিরিজের কোশ্চিন কেমন করে করেছি দেখো, এই দেখো 5, 10, $50, 122 একদম হুবহু এই সিরিজে আমরা করেছি। কি সিরিজ এটা দেখো, এই যে 4, 4-এর কাছাকাছি, 9-এর কাছাকাছি, 49-এর কাছাকাছি, 144-এর কাছাকাছি যদি থাকে, এগুলো কি স্কোয়ারের কাছাকাছি আছে, মানে এখানে বলতে পারি 2-এর স্কোয়ার প্লাস 1, এটা এটা 3-এর স্কোয়ার প্লাস 1, এটা আমাদের কত 7-এর স্কোয়ার প্লাস 1, এটি আমাদের 11-এর স্কোয়ার প্লাস 1, তার মানে এটা আমাদের কত হবে, অবশ্যই 5-এর স্কোয়ার প্লাস 1 হবে। 4-এর স্কোয়ার প্লাস 1 কেন হবে না, কারণ এখানে যেগুলো আছে সবগুলো প্রাইম নাম্বার চলছে, 2, 3, 5, 7, 11 সবগুলো এগুলো প্রাইম নয়, মৌলিক সংখ্যা। তো এখানে 5-এর স্কোয়ার প্লাস 1 যদি করি তাহলে কত 27, 27 এখান থেকে উত্তর, 5-এর স্কোয়ার প্লাস 1 27 হবে না, 26 হবে, 25 প্লাস 1 26, তো এখানে 26 উত্তর অপশন ডি, অপশন ডি বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না, তাহলে এখানে যে শব্দটি দেওয়া হয়েছে এই অ্যালফাবেটগুলোকে ব্যবহার করে কোনটি এখানে আমাদের তৈরি করা যাবে না, তাহলে কোনটাকে তৈরি করা যায় না, যেখানে এক্সট্রা অ্যালফাবেট থাকে সেটাকে আমাদের তৈরি করা যায় না। তো আমরা খুঁজি যে এক্সট্রা অ্যালফাবেট কোনটাতে আছে, SEA আছে, TING, তাহলে গেলে সবগুলোই আছে, তাহলে এটা তৈরি করা যাচ্ছে। নেক্সট দেখো NATION, তো এখানে এনকে দুবার ব্যবহার করা হয়েছে কিন্তু অ্যালফাবেটগুলো আছে, তো এটা উত্তর হলেও হতে পারে নাও হতে পারে, আবার আমাদের অপশনগুলোকে দেখতে হবে, সব অপশনগুলোকে দেখতে হবে, অনেক টাইমে দেখবে যে রিপিটেড থেকে যায়। এখানে দেখো এনকে দুবার ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে এন আমাদের একবারই আছে, এন একবার আছে দেখে আবার পুট করে অ্যান্সার করবে না, একটু অপশানগুলোকে চেক করে নেবে। অনেক টাইমে রিপিটেড কখনো কোশ্চিনে বলেই দেয় যে অ্যালফাবেটগুলোকে আমরা একবারের বেশি ব্যবহার করতে পারবো না, যদি কোশ্চিনে যদি না বলা থাকে যে একবারের বেশি ব্যবহার করতে পারবো না, তাহলে একবারের বেশি আমরা ব্যবহার করলেও করতে পারি, তো এই জিনিসটা মাথায় রাখবে। তো পরেরটাই দেখে নাও GREAT, তো এটাও আমাদের কি তৈরি করা যাচ্ছে, দেখো GREE, এই যে EE, টি, এই যে টি, এই যে IN, G, তারপরে S, এটাও তৈরি করা যাচ্ছে। তাহলে এখানে এই যে বিটা, অপশান বিটাই আমাদের এখানে তৈরি করা যাবে না, কারণ এখানে এনটাকে দুইবার ব্যবহার করা হয়েছে, আমাদের মেন যে শব্দ ছিল সেখানে এন আমাদের একবার ছিল, ঠিক আছে। এখানে দেখো জি দুবার আছে, এখানেও কোশ্চেনটাতে জি দুবার ছিল, ই দুবার ছিল, এখানেও ই দুবার ছিল, ঠিক আছে। অ্যান্সার কি আমাদের অপশান বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, দেখো
একটি শ্রেণীতে পি কিউ এর থেকে বেশি নম্বর পেয়েছে এবং আর যেটা আছে সর্বনিম্ন নাম্বার পায়নি। এস টি এর থেকে বেশি, টি পি এর থেকে বেশি নাম্বার পেয়েছে, কে সব থেকে কম নাম্বার পেয়েছে সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। ইনইকুয়ালিটির মতো করে সাজিয়ে নাও প্রথমে, তারপরে যেটা আছে অ্যান্সারটাকে বলে দাও যে কী হবে। দেখো সলিউশনটি, যে কি আছে, পি কিউ এর থেকে বেশি নাম্বার পেয়েছে, যে বেশি নাম্বার পাবে তার দিকে তীরের মুখ খোলা থাকবে, যে তীর খাবে সে কম পেয়েছে, বা কম পেয়েছে, ছোট হয়, এগুলো সবাই যারা তীর খাবে, এটি মাথায় রাখবে। তো এখানে পি যেটা আছে কিউ এর থেকে বেশি নাম্বার পেয়েছে। এবার বলেছে যে আর সর্বনিম্ন নাম্বার পায়নি, তার মানে আর সব থেকে কম নম্বর পায়নি, এটা যা সেখানে বলা হয়েছে। ঠিক আছে, থাক। এবার এস টি এর থেকে বেশি নাম্বার পেয়েছে, এস যে আছে এ টি এর থেকে বেশি নাম্বার পেয়েছে। ঠিক আছে, এবার টি পি এর থেকে বেশি নাম্বার পেয়েছে, টি যে আছে এ আবার কার থেকে বেশি নাম্বার পেয়েছে, পি এর থেকে বেশি নাম্বার পেয়েছে। ঠিক আছে, এবার পি আবার তীর মারছিল কাউকে, কিউকে, তাহলে এই পি এখান থেকে আমি কিউকে করে দিতে পারি। এবার এখান থেকে আমরা কাকে বসাতে পারিনি এখনো, আর কে। তো আর এর পজিশন কোথায় হবে, এবার আর বলেছে কি সর্বনিম্ন নাম্বার পায়নি, তাহলে আর যদি সর্বনিম্ন নাম্বার না পায় তার মানে সে সবার শেষে হবে না, শেষে বাদ দিয়ে এই জায়গাটার মধ্যে যে কোনো জায়গায় আর হতে পারে। ঠিক আছে, এবার এদের কোশ্চেনের উত্তরটা কী চেয়েছে সেটা দেখতে হবে, যে কে সব থেকে কম নাম্বার পেয়েছে। তাহলে সব থেকে কম নাম্বার পেয়েছে কে, লাস্টের এই কিউ। তাহলে আমাদের আর এর পজিশন নিয়ে কোনো মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, আর এখানে যেখানেই থাকুক না কেন আর তো লাস্টে থাকবে না একেবারে, কারণ বলা হয়েছে যে আর সর্বনিম্ন নাম্বার পায়নি। এক্সাম হলে আরটাকে যেটা হচ্ছে অনেক ভাবতে শুরু করে দেবে, আরটাকে কোথায় বসাবো, আর থেকে কোথায় বসাবো, আরটাকে কোথায় বসাবো। তো আর এর বসাবে জাস্ট ফলস হিসেবে জাস্ট এখানে দেওয়া আছে, আরটাকে জাস্ট এখানে ডিনোট করছি যে আর সর্বনিম্ন না, মানে সবার শেষে আর না, মানে আর উত্তর হবে না, এটুকু বলা আছে। তাহলে এখানে কি, যে আমাদের কি উত্তর হবে, অ্যান্সার হবে অপশন বি, অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 12 ইন্টু 25 21 যদি হয়, 13 ইন্টু 27 যদি 36 হয়, 18 ইন্টু 32 45 হলে 27 ইন্টু 15 কত হবে ফাইন্ড আউট করতে হবে। তো বলো কি হবে এখানে, ইজি কোশ্চেন আছে একদম। দেখো এখানে এই যে 12-র যে ডিজিটগুলো আছে, এই দুটো 1 এবং 2কে যদি যোগ করে দিই 3 হয়, 2 এবং 5কে যোগ করে দিলে কত হয়, 7 হয়। এই 3 এবং 7 থেকে 21 কীভাবে আনা যায়, সিম্পল, গুণ করে দাও, 3 7 21। এই যে 13 যোগ করলে কত হবে, ডিজিটগুলো 4। এবার এখানে 27 ডিজিটগুলো যোগ করলে কত হবে, 9, গুণ করে দাও, 4 লং 36। 18-র এখানে কত, 9 ইন্টু 5 45, তাহলে উত্তর যেটা হবে সেটি কত, 9 ইন্টু 6 6 লং 54, 54 উত্তর, উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দগুলোকে সঠিক অর্থযুক্ত ক্রমে সাজাও। তো কী কী দেওয়া আছে আমাদের, তাপ, খনি, বাতি, বিদ্যুৎ, কয়লা। কি হবে আমাদের, দেখো প্রথমত খনি, খনি থেকে কীভাবে বুঝবে যে প্রথমটা কী নেবে, অপশান দেখবে যে প্রথমে কোনটা আছে, দেখতে পাচ্ছি 2টা প্রথমে আছে সব থেকে বেশি, তাহলে এখানে 2 প্রথম, এভাবে বুঝতে পারো। তো এখানে কি, খনি থেকে কয়লা প্রথমে যেটা আছে তোলা হবে বা উৎপন্ন হবে, কয়লা উৎপন্ন হবে। এবার কয়লা থেকে কি হবে, কয়লা থেকে তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। এই তাপ থেকে আবার কি উৎপন্ন হবে, বিদ্যুৎ উৎপন্ন হবে, এবং বিদ্যুৎ থেকে যেটা আছে আমাদের কি, বাতি জ্বলবে। 3 এটা হবে, যেটা আছে আমাদের এখানে 2 5 1 4 3, অ্যান্সার অপশানে, অপশান এতে আছে, অপশানে বন্ধুরা এখান থেকে সঠিক অ্যান্সার হবে। প্রথমত যেটা যে খনি থেকে কয়লা উৎপন্ন হবে, কয়লাকে যেটা সে পুড়িয়ে তাপ হবে, যে সেই তাপ থেকে যেটা আছে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব, এই বিদ্যুৎ থেকে যেটা আছে আমাদের বাতি জ্বলবে। তো অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, দেখো এ ও ই দু ভাই, সি হলো বি এর স্ত্রী, ডি হলো সি এর ভাই, ডি হলো ই এর পুত্র, নিচের কোনটি সঠিক নয়। তো বলো এখানে কোনটি সঠিক নয়। ফ্যামিলি ট্রিটাকে আঁকো একটু। দেখো এ এবং ই এরা 2 ভাই, তাহলে এই যে বক্স করে দিচ্ছি, এরা 2 ভাই। এবার এখানে সি বি এর স্ত্রী, তো আমাদের সি নেই এখনও ফিগারে, তো সি এর এই লাইনটার কাজ আমরা পরে করবো, থাক এটা। ডি হলো সি এর ভাই, ডি সি এর ভাই, ডিও আমরা এখনও আঁকিনি, তাহলে এটাও লাইনটা থাক। এই এ এবং ই রিলেটেড কিছু না কিছু থাকবেই কোশ্চিনে কোথাও না কোথাও।
তবে দেখো ডি হলো ই এর পুত্র, ডি যে আছে সে ই এর পুত্র, ই এর পুত্রকে এই যে ডি, ঠিক আছে। এবার দেখো ডি হলো সি এর ভাই, ডি যে আছে এ আবার কে আর ভাই, সি এর ভাই, এদের সি এর ভাই ডি। এবার সি হলো বি এর স্ত্রী, সি যে আছে এই স্ত্রী কার, বি এর, এরা তাহলে হাজবেন্ড, এটা ওয়াইফ, আর এটা ব্রাদার সিস্টার, ঠিক আছে। এবার এখানে আমাদের জিজ্ঞেস করে যে কোনটি সঠিক নয়, তাহলে আমাদের এক এক করে অপশানগুলোকে চেক আউট করতে হবে। তো ই হলো বিয়ের শাশুড়, ই যে আছে এটা বিয়ের কি শ্বশুর, তাহলে হ্যাঁ বিয়ের শ্বশুর, কারণ ইয়েরই কন্যা এটা, তাহলে বিয়ের শ্বশুর, ঠিক আছে এটা, তাহলে এটা সঠিক। তবে ডি হলো বি হলো ডি এর ভগ্নিপতি, বি যে আছে এই যে ডি, ডি এর কে ভগ্নিপতি, হ্যাঁ এটাও ঠিক আছে। এবার দেখো সি হলো ই এর কন্যা, সি যে আছে ই এর কন্যা, এটাও ঠিক আছে। সি হলো এর ভাইপো, এই যে দেখো এর ভাইপো কখনো সি হতে পারবে না, কারণ সিটা ফিমেল জেন্ডার, তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে, অপশন ডি, অপশন ডি এখান থেকে সঠিক উত্তর, এটি সঠিক নয়, অ্যান্সার ডি এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি ঘনকের তিনটি অবস্থান চিত্রে দেখানো হয়েছে, যে তলে 5 আছে তার বিপরীতে কোন সংখ্যা আছে সেটি ফাইন্ড আউট করতে হবে। 5-এর বিপরীত, বলো 5-এর বিপরীত কী হবে? লুডুর চক্কার ট্রিককে অ্যাপ্লাই করো, অনেক ট্রিক শিখিয়েছে লুডুর চক্কার। দেখো প্রথম, আচ্ছা এইখানে 5 আছে তো, কমন সাইডকে নিয়ে যদি ভাবি, নেই, ঠিক আছে ছাড়ো। এই দেখো এই যে এখানে আমি 1কে নিয়ে নিচ্ছি, 1-এর পাশে কে আছে, এখানে 3 আছে, 6 আছে এই লুডুর চক্কাতে। এবার এই লুডুর চক্কাতে কে কে আছে, 1-এর পাশে 4 আছে, 2 আছে। এবার অনেকবারই তোমাদের ক্লাসে বলেছি যারা পাশে থাকে তারা কখনো বিপরীতে থাকে না, তার মানে 1-এর বিপরীতে 2, 3, 4, 6 এরা কেউ হবে না, তাহলে কে হবে, শুধু 1-এর বিপরীতে হবে 5, তাহলে 1-এর বিপরীতে কে আসবে, 5, তাহলে 5-এর বিপরীতে উল্টো দিক থেকে বলতে পারি আমরা 1, অ্যান্সার অপশন বি, অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। এছাড়া ক্লকওয়াইজ তোমরা চাইলে ঘুরতে পারো, এই 1-এর থেকে 3-এ যাবে, 3-এর থেকে 6 যাবে, এই 1-এর থেকে 2-এ যাবে, 2-এর থেকে এখানে যেটা আছে 4-এ যাবে, তাহলে 6-এর বিপরীতে 4, 3-এর বিপরীতে 2, 1-এর বিপরীতে 5, এভাবেও ভাবতে পারো। তো যেটা ট্রিক ইজি মনে হবে সেই ট্রিকে ভাববে। নেক্সট কোশ্চিন চলো, শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের এখানে, তো কীভাবে করবে, এই দেখো জোড়া বি, আচ্ছা জোড়া এ, আচ্ছা এখানে এ করো, জোড়া এ, জোড়া এ, সবগুলোতে জোড়া এ হয়েছে। আচ্ছা এখানে বিগুলো জোড়া জোড়া আছে, বিগুলোকে জোড়া জোড়া বানাও, বিগুলোকে জোড়া জোড়া বানাও। তারপরে জোড়া বিয়ের পরে একটা সি আছে, তাহলে এই যে জোড়া বিয়ের পর এখানে সি দাও, এই জোড়া বিয়ের পরে এখানে সি দাও, হয়ে গেছে। দেখো বিবি সি এ এ, বিবি সি এ এ, এই দেখো বিবি সি এ এ, বিবি সি এ এ, তাহলে কী বসালাম, সি বি এ সি বি, সি বি এ সি বি এখানে অ্যান্সার কোনটাতে আছে দেখো তো, অপশান সি বি এ, এটা না, সি বি এ সি বি, অ্যান্সার অপশান বি, অপশান বি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, দেখো কোনো সংকেত অনুযায়ী হট ব্রাউন টিকে যদি 1, 2, 3, ভেরি হট ডেকে যদি আমাদের 3, 5, 6, ডে অ্যান্ড নাইটকে যদি আমাদের 5, 8, 9 বোঝায়, তাহলে এখানে আমাদের ভেরি এর সংকেত কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমত এদের দুজনের মধ্যে কমন নাম্বার কি, আমাদের 3, শব্দের মধ্যে কমন শব্দ কি আছে আমাদের, আচ্ছা এটা না, এই দুটোর মধ্যে কমন, এবং এই যে এটার সঙ্গে এটা, তাহলে শব্দের মধ্যে আছে হট, তার মানে হট ডিনোট করছে আমাদের 3কে। এইবার এইটা এবং এইটার মধ্যে কমন কি আছে আমাদের, নাম্বার 5, এবং এর মধ্যে শব্দগুলোর মধ্যে কমন শব্দ আছে ডে, তার মানে 5 ডিনোট করছে ডেকে। তাহলে এবার দেখো এখানে 3 ডিনোট করছে আমাদের কাকে, হটকে, 5 ডিনোট করছে আমাদের ডেকে, ঠিক আছে। তাহলে পড়ে আছে কে, 6, এই 6 কাকে ডিনোট করবে, ভ্যারিকে, তার মানে ভ্যারির সংকেত কী হবে আমাদের 6, অ্যান্সার বন্ধুরা অপশন বি, অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করতে হবে, এই যে এদিকে আছে আমাদের আয়না, তো বলো এখানে দেখো অপশান এলিমিনেট করো,
এটা তো অলরেডি কাটা, কারণ এটা উল্টে দিয়েছে, তো এটা হবে না। তো এটা এখানে পসিবিলিটি আছে, এটা দেখো, এটার এই যে ত্রিশূল আমাদের কি উল্টে গিয়েছে, এটাও হবে না। এই ত্রিশূলের উপরে এই যে দেখো এখানে 3টে দাগ ছিল, এখানে একটা দাগ, যেটা হচ্ছে মাঝখানে দাগটা নেই, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের পড়ে থাকলো কি অপশন বি। অপশন বি এখান থেকে অ্যান্সার। অপশন বি এখান থেকে অ্যান্সার হবে। ছবি আঁকার প্রয়োজন নেই যে এটা এইভাবে এইভাবে চমকে যা, সূক্ষ্ম সূক্ষ্ম একটু কয়েকটা জিনিসকে খোঁজার চেষ্টা করবে, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কে কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পেরেছো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলসগুলোকে জেনে নেবে। দেখো এখানে কি বলেছে লাস্ট কোশ্চেনটা, PQRST 5 বন্ধু এক সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। ST ও কিউ এর মাঝখানে আছে, কিউ যেটা আছে আর এর ঠিক বাঁ দিকে আছে, এবং পি যেটা আছে টি এর ঠিক বাঁ দিকে আছে, কে মাঝখানে আছে। তো কী অ্যান্সার হবে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।